বি ইউনিটে তুমি হচ্ছে 3টা বিষয় পরীক্ষা দিবা। হ্যাঁ, 3টা বিষয় পরীক্ষা দিবা, তার মধ্যে বাংলা একটা, ইংরেজি একটা, আর সাধারণ জ্ঞান একটা। হ্যাঁ, সাধারণ জ্ঞান একটা। এখন এই বাংলাতে তোমার হচ্ছে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, 3টা ক্যাটাগরি। এই বাংলাতে 3টা ক্যাটাগরি প্রশ্ন হয়, 3টার মধ্যে একটা হচ্ছে সাহিত্য পাঠ। কি পাঠ ভাইয়া? সাহিত্য পাঠ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। কি বলছে সাহিত্য পাঠের মধ্যে? কি তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটের যে গদ্য পদ্য পড়ছ, এই গদ্য পদ্যের কবি পরিচিতি এবং গদ্য পদ্যের মধ্যে যে চরিত্রগুলো আছে, অনুপম বলো, বিলাসী বলো, তারপর হচ্ছে মহাত্মা গান্ধী বলো, এই চরিত্রগুলা প্রত্যেকটা, নেকলেস বলো, পাশাপাশি হচ্ছে মাতিলদা বলো, হ্যাঁ, মাসি পিসি বলো, আল্লাদি বলো, যোগু বলো, এই জিনিসগুলার প্রত্যেকটা চরিত্র তুমি স্পেসিফিক ভালো মতো পড়বা। অর্থাৎ গদ্য পদ্য, 12টা গদ্য 12টা পদ্য, একটা উপন্যাস, একটা নাটক, এগুলো হচ্ছে আমি ধরতেছি সাহিত্য পাঠ। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আমার সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাকরণ অংশ। কি অংশ ভাইয়া? ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশ থেকে জাস্ট বেশি কোশ্চেন আসে না, যেগুলোই আসে সেগুলো একেবারে বেসিক থেকে আসে। তাহলে ব্যাকরণ অংশ থেকে তুমি পাচ্ছ সবচেয়ে বেশি কোশ্চেন পাবা তুমি সাহিত্য পাঠ থেকে, অর্থাৎ বাংলা গদ্য এবং পদ্য থেকে তুমি সাহিত্য পাঠ বেশি প্রশ্ন পাবা বি ইউনিটের মধ্যে। বি ইউনিটের প্যাটার্নটা একটু আলাদা, সেটা পরে কথা বলবো। বি ইউনিটের মধ্যে সাহিত্য পাঠ থেকে তুমি বেশি কোশ্চেন পাবা। সেকেন্ড পার্ট হচ্ছে আমার ব্যাকরণ পাঠ। এখান থেকে তুমি প্রশ্ন পাবা, মানে 10টা 12টা প্রশ্ন পাবা, সেগুলো হচ্ছে একটা বেসিক থেকে পাবা। এবং থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার বিরোচন অংশ। বিরোচন অংশ, যেটাকে আমরা সহজ ভাষায় বলি মুখস্থ পাঠ। মুখস্থ পাঠের মধ্যে অনেকগুলো তো মুখস্থ পাঠ আছে। পারিভাষিক, সমর্থ শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, অনুবাদ, এগুলো আছে। এগুলোর মধ্যে তুমি সবচেয়ে বিশেষ করে বেগগুলো ভালো করে দেখবা। পারিভাষিক, এগুলো জিনিসগুলো পারিভাষিক শব্দ দেখবা, পাশাপাশি এই বাগধারা দেখবা, এবং মাঝে মধ্যে এক কথায় প্রকাশ থেকে পরীক্ষায় এই 3টা টপিক থেকে তুমি বারবার প্রশ্ন আসে, এই মুখস্থ পাঠ থেকে তুমি প্রশ্নগুলো দেখবা। এবং সর্বশেষ যে পাঠটা দেখবা সেটা হচ্ছে কবিদের ছদ্মনাম। হ্যাঁ, কবিদের ছদ্মনাম। হ্যাঁ, ছদ্মনাম, এই পাঠটা তুমি একটু বেশি করে দেখবা। এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। তাহলে আমি 4টা পাঠ বলছি: সাহিত্য পাঠ, ব্যাকরণ পাঠ এবং পারিভাষিক শব্দ, যেটা মুখস্থ পাঠ, বিরোচন অংশ, এবং সর্বশেষ ফাইনালি যে পাঠটা সেটা হচ্ছে ছদ্মনাম। কবিদের ছদ্মনাম পড়বা, এতে তুমি প্রশ্ন পাবা। এটা হচ্ছে 30 মার্কের একটা সামারি তোমাকে আমি দিলাম। তুমি এখন থেকে শুরু করো। তুমি তো জানো না যে তোমাকে কি পড়তে হবে, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি এইগুলো পাঠগুলো পড়বে। এবং সাহিত্য পাঠ বলতে আমি তোমাকে কোনটা বোঝাচ্ছি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি। লেটস ডু ইট।